নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা প্রচণ্ড হেলদি। তোমরা দেখলেই বুঝতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখো। ছোট্ট ভিডিও, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলাকার তাড়াহুড়োয় খুব ঝটপটভাবেই তৈরি হয়ে যায় এই ব্রেকফাস্টটা। তার জন্য দেখো আমি কি নিয়েছি। এই দেখো, 1 কাপ ওটস নিয়েছি একটা ডিম, আর নিয়েছি একটু কুচানো পেঁয়াজ, আর একটু গ্রেট করা গাজর, আর একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা কারি পাতার ডান্ডি, আর এটা হলো টক দই। এখানে কিন্তু সব জিনিসগুলোই খুবই হেলদি, আর এগুলো দিয়েই আজকে আমি বানাবো ওটসের চিলা। তো কী করে বানাচ্ছি চলো সেটাই দেখে নাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি ওটসটা বাটিতে নিয়ে নিলাম ঘরে পাতা টক দই। এই ঘরে পাতা টক দই কিন্তু অনেকটাই হেলদি। তো এখানে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজ কুচো, আর দিয়ে দিলাম গাজরটা গ্রেট করা। যারা গাজর খেতে চায় না, তাদেরকে কিন্তু এই পদ্ধতিতে গাজর খাইয়ে দিতে পারবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম একটা ডিম। এবার এটাকে আমি মিশিয়ে নেব, কিন্তু এর সঙ্গে আরও আমি কিছু জিনিস মেশাবো। সেটা কি, সেটা দেখতে থাকো। আর স্বাদের জন্য দিয়ে দিলাম নুন, এখানে 1 চামচ নুন দিলাম। আর একটা কী জিনিস দিচ্ছি সেটা এবার তো তোমাদের দেখাবো। ডিমটা আগে একটু এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার ওটসটা একটু নরম করার জন্য আর এটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এর মধ্যে 1/2 কাপ মতন সুজি নিয়েছি। এই সুজিটা দিলে বাইন্ডিংটা কিন্তু দারুণ হবে। এবার আমি এই 1/2 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। যে কাপ মেপে আমি ওটস নিয়েছিলাম, সেই কাপ মেপে 1/2 কাপ সুজি দিলাম। আর দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটা দেখো কিভাবে দিচ্ছি। কারি পাতা তোমরা জানো শরীরের জন্য, চুলের জন্য খুবই উপকারী। তো কারি পাতাটা যাতে বড় বড় হলে মুখে না লাগে, সেই কারণেই আমি ছোট ছোট কেটে টুকরো করে দিলাম কাঁচি দিয়ে। আর এটাতে কী হবে, খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে। এবার দেখো আমি পুরো জিনিসটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে এর সঙ্গে এটা খুব ভালো বাইন্ডিংটা হয়। এবার যদি তোমাদের মনে হয় যে এটা একটু ড্রাই লাগছে, তাহলে কিন্তু এর মধ্যে তোমরা একটু দইয়ের জল বা একটু এমনি জলও দিতে পারো। এটা আমার কাছে একটু ড্রাই লাগছিল, সে কারণেই আমি অল্প একটু এর মধ্যে জল মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো যে কথা বলছিলাম, যারা আমার পুরনো বন্ধু, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তো আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো, ভিডিওটা কিন্তু খুব ছোট ভিডিও, তোমরা পুরোটা দেখে নিও। তো দেখো আমার এটা মাখা হয়ে গেছে। আমি এবার একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। তারপরে এই দেখো 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বা ফ্রাইং প্যান, তোমরা যেটা কিছুই নিতে পারো। তো এর মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল একটু দিয়ে দিলাম। তো বারে বারে তেল দেওয়ার দরকার নেই। এবার আমি এই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটসের, তো এটাকে আমি এবার একটু চামচ করে তুলে এই দেখো খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আবার খুব বেশি মোটাও রাখবে না, খুব পাতলাও করবে না, এরকমভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দেবে। তো আমি দেখো সেইভাবে কিন্তু ছড়িয়ে দিলাম। এবার এটাকে কি করতে হবে বলো তো, কিছুক্ষণ এটা হতে দিতে হবে। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে কি হবে, উপরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ মতন হয়ে যায়। দেখো উপরটা একটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখো উল্টে দেবো জাস্ট, আর কিন্তু তেল দিতে হবে না। দেখো উল্টে দিয়েছি, তলা দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। প্রথম পিঠটার জন্য আমি 3-4 মিনিট ওয়েট করেছিলাম, তারপরেই কিন্তু ঢাকাটা খুলে আমি উল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছ উপরটা কত সুন্দর একটা ক্রিস্পি হয়েছে, আর দেখে বেশ ভালোই লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা যখন বানাবে তখনই কিন্তু এটা বুঝতে পারবে যে কত সুন্দর ফ্লেভারটা আসছে। আজকে আমি এই দেখো শসা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সস। টিফিন বক্সে তোমরা কিন্তু এটা বানিয়ে ভরে দিতেই পারো, বাচ্চাদেরও দিতে পারো, বড়োদেরও দিতে পারো। এটা সকলের জন্যই খুবই হেলদি টিফিন। সে কারণেই আজকে আমি তোমাদের সঙ্গে এই ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো আমি কথা বলতে বলতে আরও আরেকটা এরকমভাবেই বসিয়ে দিলাম, দিয়ে তারপরে 5 মিনিট পর উল্টে দিলাম। তো দেখো দুটো পিঠ কিন্তু সুন্দরভাবে এইভাবে সেঁকে নিতে হবে, বেশি তেল দেবার দরকার নেই, একবার তেল দিলেই মোটামুটি হয়ে যায়।
তো দেখো দুটো পিঠ খুব সুন্দরভাবে আমার শাঁকা হয়ে গেছে। আজকের রেসিপি রেডি। খুব সুন্দর সহজভাবে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সবাই এই ধরনের ব্রেকফাস্ট বানিয়ে সকাল সকাল খেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ওটসের চিলা? খুব সহজভাবে বানিয়ে দেখালাম আর খুব হেলদিভাবে। তো দেখো আমি নিয়ে খেতে বসে গেছি। এই দেখো গরম গরম ওটসের চিলা। এটা কিন্তু আর বেশি কিছু লাগে না, শুধু একটু সস আর স্যালাড হলেই হয়ে যায়। দারুণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবে, সকলেরই পছন্দ হবে।